যে আমাদের যে শিবু আছে বা বিউটি, এরা একসময় প্রচণ্ড অত্যাচারিত হয়েছে আমি জানি। জেনেও যে আমি চুপ করেছিলাম সেটা আমার অপরাধ, জেনেও যে আমি চুপ করেছিলাম সেটা আমার অপরাধ করেছে। কাটমানি ফেরত দেওয়ার উদ্যোগ অব্যাহত, সামাজিক দায়বদ্ধতার কথা বললেন কাউন্সিলর কাকলি ঘোষ। মাথাভাঙা নিজস্ব সংবাদদাতা। রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় তথাকথিত কাটমানি ফেরত দেওয়ার দাবি জোরদার হয়েছে। অভিযোগ, পূর্ববর্তী রাজনৈতিক পর্বে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, প্রকল্পের সুবিধা কিংবা জমিজমা সংক্রান্ত কাজে সাধারণ মানুষের কাছ থেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অর্থ দিতে হতো, যা সাধারণভাবে কাটমানি নামে পরিচিত ছিল। এই প্রেক্ষাপটে মাথাভাঙা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাটমানি ফেরত দেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এর আগে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মুকুল সাহা কিছু অর্থ ফেরত দিয়েছিলেন বলে জানা যায়। একই ধারাবাহিকতায় বর্তমান কাউন্সিলর কাকলি ঘোষও অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে তিনি উপভোক্তাদের মধ্যে মোট ১ লক্ষ টাকা ফেরত দেন। এরপর সোমবার রাতে আরও ১,৫,০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থ ফেরত দেওয়ার সময় কাকলি ঘোষ জানান, তিনি কোনো চাপ বা ভয়ের কারণে এই পদক্ষেপ নেননি। তার কথাই এটি তার সামাজিক দায়বদ্ধতার অংশ। সমাজে বসবাসকারী একজন মানুষ হিসেবে অতীতের কিছু কর্মকাণ্ডের জন্য তিনি অনুশোচনা অনুভব করছেন এবং সেই উপলব্ধি থেকেই অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন তিনি আরও দাবি করেন, অতীতে তিনি ভুল করেছেন এবং সেই ভুলের দায় স্বীকার করছেন। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও অর্থ ফেরত দেওয়ার চেষ্টা করবেন। বক্তব্য রাখতে গিয়ে কাকলি ঘোষ অতীতের একটি বিতর্কিত ঘটনারও উল্লেখ করেন। তার দাবি, বিগত পুরসভা নির্বাচনে শিবু সাহার স্ত্রী বিউটি সাহার মনোনয়নপত্র জোরপূর্বক প্রত্যাহার করানো হয়েছিল এবং তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচনটি কার্যত একতরফা হয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, সেই সময় শিবু সাহা ও বিউটি সাহা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলেন। কাকলি ঘোষের বক্তব্য অনুযায়ী তিনি সেই ঘটনাগুলির কথা জানতেন এবং নিজের রাজনৈতিক শিবিরের কিছু কর্মী সমর্থকের ভূমিকা সম্পর্কেও অবগত ছিলেন। তবে সে সময় প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেননি বলে তিনি স্বীকার করেন। এজন্য তিনি নিজেকে নৈতিকভাবে দায়ী বলে উল্লেখ করেন। ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কাকলি ঘোষের এই দাবিগুলির বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। যখন সে আমাকে গালিগালাজ করে, তারপর থেকে আমি তার সাথে কথা বলা বাদ দিই। আমি তার ধারে কাছে না। আমি তখন কাকিমাকে বলি, কাকিমা যদি টাকা দিতে হয় আমি আপনার হাতেই দিই, আমি তোকে চিনি না, তো ওর সাথে আমি কোনো কথা বলতে পারবো না। তার দৌলতেই টাকাটা আমি আজকে পেলাম। আমি তো তার আশা ছেড়ে দিয়েছিলাম। সে আমাকে অনেক সহযোগিতা করেছে, কাকিমাকে বোঝানো, ম্যানেজ করা, কাকিমাকে বলা, আমাকে সময় মতো নিয়ে এসে কাকিমার সাথে মোকাবেলা করা দেওয়া, টোটাল কৃতিত্বটাই তার। আমি দীর্ঘ 32-33 বছর ধরে এখানে বাস করছি। তো 2022-এ আমাকে নামানো হয় পার্টিতে। এবার তারপরে পার্টি থেকে অনেক রকম অত্যাচার, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু মানে সহমত না থাকলেও আমাকে সেটা মেনে নিতে হয়েছে। আমার সঙ্গে যে ছিল বা যারা ছিল তারা প্রেশার ক্রিয়েট করেও কিছু মানুষের কাছ থেকে তারা টাকা পয়সা নিয়েছে। এবার আমি দায়বদ্ধতা, আমি মনে করি এটা আমার সামাজিক দায়বদ্ধতা। তার জন্য আমি চেষ্টা করব যারা আমার হাতে টাকা দিয়েছিল তাদেরকে আমি আস্তে আস্তে করে তাদের টাকাটা ফিরিয়ে দেবো। কিন্তু এই মানুষগুলোকে আমার যেহেতু আমার হাতে তারা দিয়েছিল, আমি তাদের টাকাটা ফেরত দিতে চাচ্ছি। আজকে কত টাকা ফেরত? আজকে এখন যদি আপনার নাম? আচ্ছা, আপনি কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন? আচ্ছা, আপনি কি মনে করেন যে এটা কোনো চাপে পড়ে দিচ্ছেন আপনি এই টাকাটা? না না না, এটা কোনো চাপে করে দিচ্ছি না। আমি সত্যি কথা বলতে কি, অসহায় মানুষগুলোর থেকে নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না কোনোদিনও, কিন্তু আমাকে প্রেশার করে এগুলো নেওয়া হয়েছিল, আমি তাই। আজকে যারা এই আয়োজন করেছে এখানে, এই যে একটা মন্দির প্রাঙ্গণে, হ্যাঁ, এবং তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি ভালো বলবো। তারা সামাজিক, মানে আমিও সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি পাচ্ছি, এটা আমার কাছেও একটা আনন্দের বিষয়। এটা আমার কাছেও একটা আনন্দের বিষয় যে আমাদের যে শিবু আছে বা বিউটি, এরা একসময় প্রচণ্ড অত্যাচারিত হয়েছে আমি জানি। জেনেও যে আমি চুপ করেছিলাম সেটা আমার অপরাধ, জেনেও যে আমি চুপ করেছিলাম সেটা আমার অপরাধ করেছিলাম। আমার চুপ করে থাকাটা উচিত হয়নি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে চুপ করে থাকতে হয়েছে। এর আগেও দেখেছি আপনারা বিগত এই ৮ নম্বর ওয়ার্ডেরই আজকে যেটা হলো ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে কোনো একজন সময় তিনি ছিলেন, তিনি এই টাকাগুলো দিচ্ছেন। এর আগে একজন ছিলেন ৮ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর রাম সাহা বা মুকুলদা, সেই সময় আপনাদের দেখেছি আপনারা এই টাকার হিসেবপত্র বুঝে নিয়ে দিচ্ছেন। তো আপনাদের এইখানে ভূমিকা কি? আপনাদের রাজনৈতিক পরিচিতি বা সামাজিক পরিচিতিটা আপনারা বলুন। আসলে আমরা হচ্ছে সুভাষপল্লী ক্লাবেরই সদস্য এবং
বিগত দিনে আমি রাজনৈতিক দল করতাম, সেই সময় ছিলাম আমি শক্তি কেন্দ্র প্রমুখ, এখন আছে বাপি সাহা। তো সেই সময় 2021 সালে আমার উপরে অনেক অত্যাচার হয়েছে এবং পরবর্তী সময়ে আমাকে তৃণমূলের পতাকা ধরতে বাধ্য করানো হয়েছে, যদিও আমি সেভাবে সক্রিয়ভাবে তৃণমূল করিনি কোনোদিন। তো এবার পাড়ার যেটা বিষয়, উনি তো আমাদের দীর্ঘদিনের বাসিন্দা, আমাদের ক্লাবেরই সদস্য, সুতরাং উনি এখন সমাজে আর কি ওনার পরিচিতি পেতে যাচ্ছে নতুন করে, ওই জন্যই উনি টাকা সব ফেরত দিচ্ছে আর আমরা সবাই মিলে বুঝিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম অমিত শাহ। আপনার নাম? আমার নাম বাপি শাহ। এখানে মেন সমস্যা হচ্ছে আমাদের সমাজ আগে, পাড়ার লোক আগে, আমাদের পাড়ার যাতে সুষ্ঠুভাবে সব কিছু হয়। আর আমাদের তো আর ওই ধরনের কোনো পার্টি না, আমরা যে পার্টি করি কিংবা ক্লাব তরফ থেকে যেটা করি সেটা হচ্ছে মানুষের সুবিধার্থে। আজকে যারা যারা এই দুর্নীতিবাজের টাকাগুলো খেয়েছিল কিংবা নিয়েছিল, সেই টাকাগুলো আমরা রিটার্ন করলে তারাও রিলিফ পাচ্ছে এবং কি তারও উপকার হচ্ছে, আর যিনি দিচ্ছে তারও নিশ্চয়ই ওপরের থেকে হয়তো কিছু না কিছু ওনার ভালোই হচ্ছে আর কি। হ্যাঁ, অবশ্যই উনি যদি ওনার পাপ ধুয়ে ঠিকঠাকভাবে থাকে তো অবশ্যই ওনাকে একদম সুন্দরভাবে আমাদের যে জায়গায় ছিল সেই জায়গাতে আমরা রাখার চেষ্টা করব। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপি শাহ, 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি 7 আর 8 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কর্মী। প্রথম প্রশ্ন আপনার হচ্ছে কাউন্সিলর, উনি ঘটেছিতে কাউন্সিলর হয়নি, কম্পার্টমেন্টাল কাউন্সিলর। যোগ্যবস্তি হারমাত জিয়াদিকে নিয়ে এসে নাম তোলানো হয়েছিল 8 নম্বর ওয়ার্ডে যে বিজেপির প্রার্থী ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে উনি যে ভুল করেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। ওনার সঙ্গে যে আরেকজন ডন ছিল জমি মাফিয়া, তার সঙ্গে জড়িত হয়েই মানুষের থেকে টাকা নিয়েছে, জমির টাকা, ঘরের টাকা, এবং কেউ যদি বিজেপি পার্টি করে তাকে ধমকি দিয়ে টাকা, সেই টাকাই আজকে উনি দিচ্ছে। উনি যেটুকু টাকা নিয়েছে ওনার হাত দিয়ে সেই টাকাই রিটার্ন দিচ্ছে, আরও দিবে, সহযোগিতা করছে। আমরা ওনাকে সহযোগিতা করছি, কোনো ক্যাচাল ঝগড়া নাই। ওনাকে বসানো হয়েছে ক্লাবে, সমাজের সব লোক আছে, উনি নিজের ভুল নিজে বুঝতে পেরে সবার টাকা উনি যতটুকু নিয়েছে ধীরে ধীরে টাকা রিটার্ন দিচ্ছে। উনি টাকা রিটার্ন দিচ্ছে, উনি যখন সরকারে ছিলেন সেই গরমে টাকা নিয়েছে, এখন ভুল বুঝতে পেরেছে, সমাজের কাছে মুখ দেখাতে হলে টাকা রিটার্ন দিতে হবে, সেই জন্য উনি টাকা রিটার্ন দিচ্ছে। পরিপ্রেক্ষিতে আজকে রিটার্ন দিচ্ছে। এটা কি উনি মহানুভবতার পরিচয় দিচ্ছেন? না, মহানুভবতা না, এটা ওটা কিছুই বলা যাবে না। উনি এখন চাপে পড়েছে, মহানুভূতির চাপে। টাকা না দিলে সমাজে উনি মুখ দেখাতে পারবে না, সমাজে চলতে পারবে না, উনি একজন ব্যবসায়ীটা দোকানে বসতে পারবে না। এখন সমাজ মেনে নিচ্ছে আস্তে আস্তে, টাকা যতদিন না ফেরত দিবে ততদিন ওনার তো টাকা দিতেই হবে, এবং সমাজ আস্তে আস্তে মেনে নিলে তো ভালো কথা, না মানলে সেটা সমাজ বুঝবে। আপনার নাম, পরিচয়? আমার নাম শিবশঙ্কর শাহ, মাথাভাঙা ভারতীয় জনতা পার্টির শহরমণ্ডলের সাধারণ সম্পাদক। আমাকে আগেও দেখেছেন নানা রকম সমাজের সঙ্গে, সমাজ সেবার কাজে যুক্ত থাকি। গতকালও মাথাভাঙা রক্তদান শিবির হচ্ছে মাথাভাঙা সুভাষপুরী ক্লাবে, তাতেও যুক্ত থাকি। নানা রকম কাজে আমি সবসময় যুক্ত থাকি, এটা আমার খুব ভালো লাগে। মানুষের সেবা করাটাই আমার মনে প্রাণে চাই, আগামী দিনে এটা করতে পারি। শুভ সন্ধ্যা। আপনারা জানেন একটা রাজনৈতিক পালা পরিবর্তন হয়েছে এবং সেই রাজনৈতিক পালা পরিবর্তনের পরে মানুষের সামাজিক বোধ বুদ্ধি যেগুলো মানুষ বিলুপ্ত হয়ে গেছিল, সেই রাজনৈতিক পালা পরিবর্তনের পরে সেটা চাপে পড়ে হোক স্বতঃস্ফূর্তভাবেই হোক, সেই ভাবনাগুলো লোকের মনে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এটা সমাজের জন্য একটা শুভবার্তা এবং সেইখানে একদল মানুষ যারা মনে করছে সমাজের থেকে ব্রাত্য হয়ে যাব, তারা কোনো কারণেই হোক, রাজনৈতিক চাপে হোক বা তার পারিপার্শ্বিক পার্শ্বদ দলের চাপেই হোক, তারা সেই সময় যেই টাকাগুলো উঠিয়েছিল, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কাটমানি, এক্সটর্শন, যেটা হচ্ছে বিগত 15 বছরের শাসক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেইগুলোই হয়তো আজকে অনেকে বললেন পাপ মুক্তি। আমি সেই অর্থে বলতে চাই না, কিন্তু আমি বলবো তারা সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য, কারণ মানুষ সামাজিক জীব,
তাদের সমাজে থাকতে হবে এবং সেই সমাজে ফিরে আসার জন্য তারা সচেষ্ট। সেইখানে বর্তমান যে রাজনৈতিক দলের সমাজকর্মী, আজকে শুরুতেই বললাম যে সমাজ আগে না রাজনীতি আগে, আমি মনে করি সমাজ প্রথমে, তারপরেই হয়তো রাজনীতি হয়। সেই সামাজিক কর্মীদের চাপেই তারা আবার সমাজে, চাপেই হোক বা ভালোবাসাই হোক, তারা সেই সমাজে ফিরে আসার চেষ্টা করছে এবং তারই কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি। এই যে আমার পেছনে মন্দিরটা, আজকে গত 3 দিন আগে আপনারা দেখেছেন এইখানেরই একজন কাউন্সিলর, তিনি টাকা ফেরত দিয়েছেন। আজকে আরেক কাউন্সিলর গতকাল দিয়েছেন। আজকে আমি এখানে এলাম, কালকে আমার সময় ছিল না, আমি আসতে পারিনি, যার জন্য আজকে এলাম। তাদের থেকে সমস্ত কথা শুনলাম এবং যারা যেইভাবে বলেছে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমি মনে করি যে আমি মানুষের পাশে আছি। মানুষের যে সামাজিক বোধবুদ্ধি, সহজ মানবিক বোধবুদ্ধি, সেইটার যে পরিস্ফুরণ হচ্ছে, সেটাই আমার লক্ষ্য, সেটা তুলে ধরার। এবং এই ঘটনাগুলো একদিকে যেমন দীর্ঘ বঞ্চিত মানুষ যারা তাদের বঞ্চনার কথা তুলে ধরছেন, তারা বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের টাকা সঠিকভাবে তারা পাননি, বা তারা নিজস্ব কোনো একদম ব্যক্তিগত তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হয়েছেন, সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আজকে তারা সেই বিষয়গুলোকে স্বীকার করছেন, অ্যাকনলেজ করছেন। এইটাই আমার কাছে, আমি সব সময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলি, সমাজের সদর্থক বার্তা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেই কন্টিনিউশনে, সেই ধারাবাহিকতায় আজকেও আবার এখানে এলাম। আজকে অনেক রাত্রি, তারপরেও এখানে বললাম যে এক মানুষের শুভবুদ্ধির উদয় হচ্ছে। আমি মনে করি যে বর্তমান শাসক দল, তারা একটা মানুষের শুভ সংস্কৃতির পরিচয় যেমন ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারাও যেন সেই পথে চলে, সেটাই আমার কামনা রইল। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন এবং শুভরাত্রি। ধন্যবাদ।